মালচিং পদ্ধতিতে উনি শসা চাষ করেছেন। তো শসা চাষে উনি বলছিলেন অতি বর্ষার কারণে গাছগুলো খুব একটা ভালো হয় নাই। যদিও ফুল এসেছে, হয়তো আর কয়দিন পরে ফল ধরবে। তো উনি বলছিলেন যে এই ক্ষেতে উনি যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন, সে অনুযায়ী উনার খরচ হয়তো উঠবে না। উনি এই ফসলে ক্ষতিগ্রস্ত, লস হবে। তো উনি বলছেন যে সরকার যদি কৃষকদের পাশে থাকে, হ্যাঁ, কৃষি বান্ধব সরকার। কৃষক কার্ড দিচ্ছে, তারপরে ইমামদের কার্ড দিচ্ছে। এই সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মানুষের অভাব অনটন দূর করার জন্য। তো তারপরে যে লোকাল যে কৃষি অফিসগুলো, সেই তুলনায় এই কৃষি অফিসগুলো কৃষকদের পাশে থাকছে না। এই কৃষি অফিসগুলো যদি মাঠে আসে, কৃষকের পাশে এসে দাঁড়ায়, কৃষকের কি সমস্যা সেগুলো জানার চেষ্টা করে, তাহলে হয়তো সরকারের যে লক্ষ্যটা, যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ, সেটা হয়তো পূর্ণ হতে পারে। তাই এই যে আমরা যারা কৃষি নিয়ে ভিডিও করে থাকি, এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করলে হয়তো পৌঁছে যাবে সেই যে কর্তা ব্যক্তিদের কাছে। তাহলে হয়তো তাদের টনক নড়বে, তারা কৃষকের পাশে এসে দাঁড়াবে। ধন্যবাদ। ভালো থাকবেন।